আমার এই ঘাস কাটাটা এখান থেকে কমপ্লিট করলাম। আর ঘাস টাস এক বেগ কাটলাম, ঘাস নাই নাই করেও এক বেগ ঘাস কাটলাম। তো হ্যালো গাইস, আজকেও আসলাম ঘাস কাটার জন্য আমাদের এই চা পাতা বাগানের এদিকে। তো ফাইনালি এখন আসলাম চা বাগানের ভেতরে আছি আমি এখানে। তো অনেক ভিতরে আসতেছি, মানে ভিতরে আসতেছি বলতে কি ভিতরেই যাচ্ছি আর কি। তো দেখি কোথায় চা, মানে চা পাতা বাগানে আসলে মানে জিনিস মানে সিস্টেমটাই আর কি অন্যরকম লাগে। আর যে পরিস্থিতিতে আর কি ঘাস টাস তো নাই, আমি আসলাম যে বাগানে, এই বাগানে কিন্তু চা পাতা বাগানটা অনেক বড়, লেকিন এই বাগানে ঘাসের খুব সমস্যা, ঘাস পাওয়া যায় না। আর আমি আসি জাস্ট একটা ব্যাগ নিয়ে আসি হাতে, এই সামান্য একটা ব্যাগ, এই ব্যাগে করেই ঘাস কাটবো। অল্প একটু বেশি ঘাস কাটবো না, জাস্ট আর কি অল্প একটু ঘাস কেটে চলে যাবো বাড়ির দিকে। ওদেরকে এখান থেকে স্টার্ট করে দেখাচ্ছি আমার ভিডিওটা। তো এখানে যা কিছু আছে ছোটো মোটো ঘাস সব কেটে নিয়ে বস্তা বোড়ার মধ্যে ব্যাগের মধ্যে লোড করে নিয়ে যাইতে হবে। চলেন আজকে ঘাসটা কমপ্লিট করে দিই কাটাকাটি। তো আমার প্রিয় বন্ধুরা, এখানে আমি ঘাস কাটতে আসি, এই দেখেন না কি অবস্থা, এইখানে একটু ওইখানে একটু ওইখানটায় একটু, এই যে এইখানটায় একটু। গোলের জন্য ঘাস কিন্তু একদম বাইচে বাইচে নিয়ে যেতে লাগবে, কারণ গরুর জন্য যদি ঘাস নিয়ে যাই না, গরুর জন্য ঘাস যে কোনো ঘাস হইলেই হয়ে যায়, কারণ গরু যে কোনো ঘাসেই মানে একদম খাইতেই থাকে। আর ছাগল কিন্তু সেরকমভাবে খায় না, কারণ ছাগল খায় বাইচে বাইচে, যেটা চেপটা ঘাস, এই যেরকম এই যে চেপটা ঘাসটা আছে, এরকম চেপটা চেপটা ঘাসগুলো, এগুলো কিন্তু ছাগল খুব খাবার পছন্দ করে। তো সেজন্য আর কি এই ঘাসগুলো কাটবো। আর এই কাটার জন্য আসলাম, তো দেখতেছি যে পরিস্থিতিতে আছে দেখেন রাস্তাটা। তো আমি চা পাতা বাগানে যে আসি, ভাবলাম যে ঘাস আজকে বোড়া বইলে নিয়ে যাব, কিন্তু হবে না। কারণ কেন, পরিস্থিতিটা এরকম পড়ে গেছে যে আমাদের চা পাতা বাগানে আগেই মানে আর মেডিসিন অনেক ধরনের ইউজ করা হয় না, এখানে ঘাস মারা, রাসায়নিক অনেক ধরনের মানে কিছু দেওয়া হয় না, সেজন্য আর কি ঘাস মানে সেরকম নাই এই চা পাতা বাগানের ভিতরে। তো যাই হোক, আমি পারি আর কি অতটুকু নিয়ে যাব, যতটুকুই পারবো অতটুকুই নিয়ে যাব। কারণ এখানে তো ঘাসের খুব সমস্যা, ঘাসেই নেই না, আর ঘাস না থাকলে তো আমাকে এটাই করতে লাগবে, উপায় নেই। তো অল্প অল্প করে যেখানে যেখানে ঘাস আছে সেখানে সেখানে ঘাসটা কাটবো, কেটে কেটে নিয়ে যাব। এই ঘাসটা কাটি এখান থেকে। তো এইখানে অল্প একটু করে ঘাস আছে, এইখানে আছে, এই জায়গাগুলোতে অল্প অল্প করে আছে, এই চেপটা চেপটা ঘাসগুলো যে আছে এগুলোই কাটবো আর কি। তো বন্ধুরা, ঘাস খুঁজতে খুঁজতে ঘাস আর খুঁজে পাচ্ছি না, মানে ফাইনালি আমাদের এখানে ট্রেন যাচ্ছে, ওই যে ওপাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে আর কি, ট্রেনটাই দেখি। আর এই যে ঘাস খুঁজতে খুঁজতে এই জায়গাতে আসলাম, এই জায়গাতে আসার পরে এখানে হালকা পাতলা করে একটু ঘাস টাস খুঁজে খুঁজে পাচ্ছি, এগুলো নিয়ে আর কি যাবো, উপায় নেই। কারণ পরিস্থিতি এরকম পড়ে গেছে যে ঘাসের কোনো পরিস্থিতি মানে ঘাসেই নেই আর কি। তো ঘাস হবে, আর কয়েকটা দিন পরেই ঘাস, প্রচুর পরিমাণে ঘাস হবে আমাদের এই চা পাতা বাগানে, এই বাগানে প্লাস ওইখানে একটা বাগান হচ্ছে, ওই বাগানেও আর কি ঘাস হবে, মানে ধীরে ধীরে ঘাস হবে। আর এই যে ট্রেনটা যাচ্ছে গাইস, ট্রেনটা যাচ্ছে ওই যে ওপাশ দিয়ে ট্রেন যাচ্ছে। তো এই ট্রেন যাওয়ার কথা 9টার দিকে যাচ্ছে, এখন প্রায় 12টার দিকে, কি বলবো আর কি পরিস্থিতি পড়ে গেছে। তো যাই হোক গাইস, ফাইনালি আমি পাইলাম ঘাস, খুঁজে খুঁজে পাইলাম, আর একটু একটু করে ঘাস এদিকে ওদিকে এদিকে ওদিকে করে আছে। তো আমি এদিকে আর ওদিকে করে হালকা হালকা করে ঘাস কাইটে কাইটে নিয়ে যাবো। এই যে দেখেন, এই যে জায়গায় জায়গায় ঘাস আছে, জায়গায় জায়গায় ঘাস নাই, একদম খালি। তো যাই হোক বন্ধুরা, আমি আরেকটু ঘাস কাইটে নিই, এইখানটায় যেরকম একটা ঘাস আছে আমি এই জায়গায় ঘাসটা কাইটে নিই, কারণ এই ঘাসগুলো না প্রচুর পরিমাণে খায় গাইস, বুঝলেন। এই ঘাসগুলা যে আছে, এই ঘাসগুলা কিন্তু প্রচুর খায়, এই ঘাসগুলা ছাগল দারুণ পছন্দ করে, ছাগলের এটা প্রিয় খাবার আর কি, ছাগল এটা খুব পছন্দ করে। আর আমাদের হয়তো অন্যান্য ছাগল, সব ছাগলেই একই না, কারণ অন্যান্য ছাগলগুলা আছে, এমন এমন ছাগল আছে যে খায় পছন্দ করে, আর এমন এমন ছাগল আছে যে এইসব ঘাস পছন্দ করে না, অন্য অন্য কিছু খায়। তো যাই হোক, আমাদের ছাগলটাকে আমি চেক করে দেখছিলাম, তো এই ঘাসটা কি খুব পছন্দ করে, সেজন্য আমি এই ঘাসটাকে কেটে কেটে নিয়ে যাব। তো এখানে একটাও ছাড়া যাবে না, সব ঘাসে নিয়ে যাবো, যেহেতু ঘাসে খুব হাহাকার পড়ে গেছে। আর এই যে ঘাসগুলো হচ্ছে, এই ঘাসগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে, মানে এই ঘাসগুলোই আস্তে আস্তে হবে। এই ঘাসগুলো মানে খুব একটা ইসে খুব পছন্দের ঘাস ছাগলের আর কি। এই ঘাসটাকে আমি কেটে কেটে নিয়ে যাব। আর ছাগল তো খায়, ওইরকম সিস্টেমেই খায়, কারণ আমাদের গ্রামের দিকে ছাগল পুষলে মানে অতটা টেনশন হয় না, আবার টাউন শহরে এমন এমন জায়গায় আছে, তো সে জায়গায় ছাগল পুষলে খুব সমস্যা হয়। তো এখানে আমি এতটুকু ঘাস কাটলাম, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এতটুকু ঘাস কাটলাম, এই ঘাস দিয়ে এখন আবার ভর্তি করব, আর যেখানে আছে সেখান থেকে নিব, আবার অন্য কোথাও যাব, এরকমই ঘাস খুঁজে খুঁজে নিয়ে নিই, কাটতে লাগে। তো আমি এইভাবে ঘাস খুঁজে খুঁজে নিয়ে নিয়ে কাজটা করতেছি আর কি।
যাই হোক বন্ধুরা, আমার এই ঘাস কাটাটা এখান থেকে কমপ্লিট করলাম। আর ঘাস টাস এক ব্যাগ কাটলাম, ঘাস নাই নাই করেও এক ব্যাগ ঘাস কাটলাম। এই এক ব্যাগ ঘাস কাটে এখন আমি বাড়ি যাব। গাড়ি ওইখানটায় রেখে দিয়েছি, রাস্তার পাশে আমার গাড়িটা আছে। এবং ঘাম বের করে দিল কপাল থেকে, একদম নাকে আসতেছে, নাক থেকে মুখে আসতেছে, আর মুখে আসলে লবণ লবণ করতেছে, চোখে যাচ্ছে তো পুরা জ্বালা করতেছে, কিছু করার উপায় নাই। তো যাই হোক, যে ঘাস তো নাই বাগানে, প্রচুর ওষুধ মাইরে দেয় না এখন, বিষ তেল না কি বলে, বিষ তেল না, ওগুলোকে কি যেন বলে, ওগুলো মাইরে দেয়, ঘাস মারা ওষুধ বলে, ঘাস মারা ওষুধ মাইরে দেয় বলে, নাই ঘাসেই নেই। তো যাই হোক, ঘাস মারা ওষুধ না দেওক, কি দেয় দেওক, আমার যেন, আমার তো আর কি ঘাস কাটা তো আর কমপ্লিট হয়েছে। এই যে এক ব্যাগ ঘাস কাটছি, এক ব্যাগ ঘাস কাটে চলে যাচ্ছি, রাস্তা পৌঁছাই গেছি, বেশি দূরে না। এই যে রাস্তা, এই যে এইখানে গেট আছে একটা, তো এইখান থেকে আর কি আমি চলে যাব রঙ্গামটি হইয়া। ভাই একটা গান বলবো রে, এই গানটা যদি ভালো লাগে না অবশ্যই ফলো করবেন, লাইক করবেন রে। আমি কিন্তু সুপারস্টার গায়কটার। ও বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। এই যে এখানে একটা গেট আছে, এই যে এখান থেকে এই যে নেমে পড়লাম। আচ্ছা, ঘাস মারা দিছে, ঘাস তেল, ঘাস তেল, ফাস তেল, জগরফি টগরফি সব মাইরে দিছে। এখন যাই আন্ডারগ্রাউন্ড হতে, বাড়ি গিয়ে আবার চান করতে হবে আমাকে। এই ঘাস কাটার পরে যদি চান না করি ভালো লাগবে? লাগবে না, দেখতে এখানে থাকতেও চায় না, কি বলবো আর মনের কথা। তো যাই হোক, ভিডিওটা তো বানিয়ে ফেললাম, আপনাদের কাছে নিয়েই চলে আসলাম। ভিডিও আনলাম ঠিকই, কিন্তু কেউ তো আমাকে আর সাপোর্ট টাপোর্ট করছেন না। একটু সাপোর্ট তো করেন, কমসে কম সাপোর্ট করলে না আমাকে ভালো লাগে দেখতেও, মানুষও এসে এসে আমাকে বলবে। যাই হোক, ছোটো মোটো একটা ক্রিয়েটার তৈরি হয়ে গেছে আমাদের গ্রামের। আর অ্যাকচুয়ালি একটা কথা কি, আমাদের গ্রামে না কোনো ক্রিয়েটার নাই, কোনো ইউটিউবার নাই, কোনো ফেসবুকে পেজও কেউ খুলে নেই, এরকম কেউ নাই, ভাইরাল কোনো এরকম কেউ হয়েই নেই। সেজন্য আর কি আমি ট্রাই করতেছি যে আমাদের গ্রামের মধ্যে আমি একজন ব্লগার তৈরি হব, আমি ভিডিও তৈরি করব, আমি সবাইকে একদম ভিডিও সবাই কাছে কাছে পাঠাবো, সবার অ্যান্ড্রয়েড সেটে, আইফোন সেটে, সব জায়গাতে আমি আমি সিতরে বিতরি করে দিব, সব জায়গায় আমি সিদের বিদের মানে একদম ফাটিয়ে সাইডে দিব, এরকম ভাবনা চিন্তা করতেছি। লড়া, আমার কেউ আমাকে সাবস্ক্রাইব করে না, কেউ ফলো করে না, ঘন্টার ভিডিও বানাইতে 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 লাড়কে লাটা করে ঝাটকে বাতাবাড়ি